মুখে বলবেন কিন্তু এটা মেনে নেওয়াটা খুব টাফ। আমাদের একটা সংবিধানে 17 বার অ্যামেন্ডমেন্ট করে আমরা একটা স্বৈরাচারী পুস্তক বানাইছি। যখনই আমরা ক্ষমতার বাইরে যখন থাকি তখন গণতন্ত্রের খুব গুরুত্ব দেই, কিন্তু যখন আমরা ক্ষমতায় চলে যায় তখন কিন্তু সেটার প্রতি আমাদের খেয়াল খুবই কম থাকে। যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, নতুন বন্দোবস্তের বাংলাদেশের কথা বলতেছি, নতুন বাংলাদেশের কথা বলছি, যে স্বপ্ন আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার পর আমরা দেখতে শুরু করেছি। আমরা একবার 90-এর আন্দোলনের পরও দেখার সুযোগ হয়েছিল, সে হাতছাড়া হয়েছে সুযোগ। এখন আবার নতুন করে সুযোগ এসেছে, কিন্তু যে প্রসঙ্গ এসেছে সেটা হলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, তাদের দলের ভিতরেই যদি গণতন্ত্র চর্চা না থাকে, এরা বাংলাদেশের সুন্দর একটা গণতন্ত্র দেবে কিভাবে? আচ্ছা, ধরুন আমরা বড় দলের কথা শুনছি, তাদের নাকি 31 দফা দিয়ে রাখছে এবং সেখানে তারা বলছে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিংবা দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই সময় হতে পারবে না। এই কথাগুলো যে বলছে সেটা যদি তাদের গঠনতন্ত্রে যদি ইনক্লুড করে ফেলে এবং সেটা যদি ম্যান্ডেটরি করে ফেলে, তাহলে তো আমার সংবিধানে এত সংস্কার লাগে না। আমি যদি দলীয় গঠনতন্ত্রে এটা ঢুকিয়ে দিই যে যখন যে নিয়ে এমপি হবেন সে পার্টির কোনো পদ রাখতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী 2 টাইমস হয়েছেন, প্রধানমন্ত্রী হলে একই সময় তিনি পার্টির প্রধান থাকতে পারবেন না, 2বার পরপর না, এনি টাইম, তার লাইফ টাইমে 2বার হওয়ার পর আর হতে পারবেন না। আমেরিকার মতো দেশ চলতেছে, এটা চলবে না কেন? তাদের গঠনতন্ত্র এখনই ঢুকিয়ে দেওয়ার কথা বলছেন। সেটি তো আমি বলছি, আপনি যদি তার নিজের গঠনতন্ত্রে ঢুকিয়ে ফেলেন, দলীয় গঠনতন্ত্রে, তাহলে তো সংস্কারের কাজ অনেক আগে যায়। এটার মানে হচ্ছেই ও যে বলল যে আপনি মুখে বলবেন কিন্তু এটা মেনে নেওয়াটা খুব টাফ, কারণ আমরা কিন্তু লোভমোহর ঊর্ধ্বে না, কেউ লোভমোহর ঊর্ধ্বে না বলেই এটা হয়। এখন আপনি দেখেন আমাদের একটা সংবিধানে 17 বার অ্যামেন্ডমেন্ট করে আমরা একটা স্বৈরাচারী পুস্তক বানাইছি। 17 বার কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে, তামাশা না। আর আমেরিকা 200 বছরে 28 বার সংস্কার হয়েছে, 200 বছরে 28 বার। আর আমাদের কয় বছর? 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং প্রতিটা অ্যামেন্ডমেন্টই প্রত্যেকে দেখছে কীভাবে কুক্ষিগত হয়, কীভাবে কুক্ষিত হয়, এবং এই করতে করতে এই জায়গাটায় গেছি। সুতরাং আপনি আসলে কি জানেন, আইনটা কি? এই যে ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম বাট ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনি সংবিধান বানাইতে পারেন আজকে, কালকে যদি একটা সময় এমন একটা জোয়ার আসে যে একেবারে গয়ের হোক বিশাল একটা 2/3 মেজরিটি চলে আসলো, আপনার এটা কিন্তু থাকবে না। সুতরাং আপনাকে মানুষের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে এমন একটা সংস্কার, আপনি প্রথম দলীয় করেন না, দলীয়টা করে আমাকে দেখান, তাহলে তো আমরা বুঝি যে ইয়েস দল গঠনতন্ত্রের ভিতরে এটা ইনক্লুড করে ফেলছে, তাইলে আমরা বুঝবো। এবং সেটা মনে করেন ম্যান্ডেটরি হবে, এবং এটার কোনো চেঞ্জ করতে হলে নির্বাচন কমিশনের পারমিশন লাগবে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং দেয়ার। তাইলে কিন্তু আপনি অনেক দূর আমরা আগে যেতে পারি, কিন্তু ইনফ্যাক্ট আমরা সেই লেভেলটায় নাই। আমরা এখন দেখছি আমাদের বাংলাদেশে যখনই আমরা ক্ষমতার বাইরে যখন থাকি তখন গণতন্ত্রের খুব গুরুত্ব দেই, কিন্তু যখন আমরা ক্ষমতায় চলে যায় তখন কিন্তু সেটার প্রতি আমাদের খেয়াল খুবই কম থাকে। আমার বিশেষ করে যদি এরশাদ সাহেবের সময় থেকে এই পর্যন্ত আমি আসি, ক্ষমতায় যাওয়ার পর কিন্তু গণতন্ত্রটি কেউ চিৎকার করে না। আমি এমন অনেক লোকের সাথে আলাপ করেছি গণতন্ত্র নিয়ে, কারে ভাই ট্রাই টু আর্ন ইয়োর সেলফ, কী আয় করবেন, কীভাবে নিজেরে সচ্ছল বানাবেন সেটা চিন্তা করেন, গণতন্ত্রের চিন্তা করেন না। গণতন্ত্রটা হলো একটা হাতিয়ার পলিটিক্সের নামে। গণতন্ত্র সবচেয়ে বড় গণতন্ত্র আপনার বিবেক। আপনার ফ্যামিলিতে আপনার গণতন্ত্র নাই, ফর এক্সাম্পল আপনি রাষ্ট্রীয় লেভেলে কীভাবে আনবেন? সুতরাং আগে দলের ভিতরে গণতন্ত্র যদি দলীয় গঠনতন্ত্র আনুক, আমার কাছে মনে হয় আমরা অনেকটা আগে যেতে পারি।